একটা সময় ছিল ক্রিকেট মাঠে কোহলিকে খেপিয়ে তুলে কেউ পার পেতেন না। কোহলির দিকে ইট ছুড়লে তিনি জবাব দিতেন পাথর ছুড়ে। স্বভাবসুলভ আগ্রাসনে বিরাটকে মাঠে স্লেজ করেও ছাড় পাওয়া যেত না। গত বর্ডার গাভাস্কার ট্রফিতেও স্যাম কনস্টাসের সঙ্গে কোহলির ঝামেলায় জড়ানোর ঘটনা নিয়ে বিস্তর চর্চা হয়। তবে বিরাট কিভাবে নিজের আগ্রাসনকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন তার যথার্থ প্রমাণ মিলল দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। এবার হিংসার বদলে ভালোবাসা ফিরিয়ে দিলেন কোহলি। এ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে নামে টিম ইন্ডিয়া। ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা থাকবে ক্রিকেটারদের মধ্যে, এটাই স্বাভাবিক। তেমনটা চোখেও পড়ে বেশ কয়েকবার, যদিও এক্ষেত্রে পাক ক্রিকেটারদের প্রয়োজনের তুলনায় বেশি আগ্রাসী দেখায় শরীরী ভাষায়। ভারতীয় তারকারা মাথা ঠান্ডা রেখে ম্যাচ জেতায় নজর দেন। ম্যাচে পাক স্পিনার আবরার আহমেদ টাইট বোলিং করেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তাকে একাধিকবার হাওয়া গরম করা আচরণ করতেও দেখা যায় দুবাইয়ে। শুভমান গিলকে আউট করে আবরারের সেন্ড অফের ধরন ভারতীয় সমর্থকদের পছন্দ হয়নি। গিল নিজেও বিষয়টি ভালো চোখে দেখেননি। শুধু গিলকেই নয়, বরং একবার ফলো থ্রুয়ে বল ধরে বিরাটের দিকে ছুড়েও দেন আবরার। কোহলির সঙ্গে দুর্ব্যবহার করলেও বিরাট এক্ষেত্রে পাল্টা দেননি পাক তারকাকে, বরং হিংসার বদলে ভালোবাসা ফিরিয়ে দেন বিরাট। মাঠে কোহলির এই গান্ধীগিরি প্রশংসা করে নিচ্ছে ক্রিকেট প্রেমীদের। আবরার কোহলির সঙ্গে খারাপ ব্যবহার করলেও বিরাট এক্ষেত্রে সৌজন্যবোধের পরিচয় দেন। দ্বিতীয় ইনিংসে 37 ওভারের শেষে কোহলি নিজে এগিয়ে গিয়ে আবরারের সঙ্গে করমর্দন করেন এবং তার পিঠ চাপড়ে দিয়ে শুভেচ্ছা জানান দারুণ বোলিং স্পেলের জন্য। আবরার ঠিক সেই সময়ে নিজের বোলিং কোটা শেষ করেন। তিনি 10 ওভারে মাত্র 28 রান খরচ করে একটি উইকেট তুলে নেন। দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানকে 45 বল বাকি থাকতে 6 উইকেটে পরাজিত করে ভারত। শুরুতে ব্যাট করে পাকিস্তান 49.4 ওভারে 241 রানে অল আউট হয়ে যায়। পাল্টা ব্যাট করতে নেমে ভারত 42.3 ওভারে 4 উইকেটের বিনিময়ে 244 রান তুলে ম্যাচ জিতে যায়। বিরাট কোহলি 7টি বাউন্ডারির সাহায্যে 111 বলে অপরাজিত 100 রান করে ম্যাচের সেরা হন। এদিকে গতকাল দারুণ এক সেঞ্চুরি করার পরেও কোহলির উপর চরম খেপেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। ভারতের ইনিংসের 21তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে হারিস রৌফকে কাভার এবং পয়েন্টের মাঝে ঠেলে সিঙ্গেল নিয়ে স্বাচ্ছন্দ্যে নন স্ট্রাইক প্রান্তে পৌঁছান কোহলি। বাবর আজম বলটা ধরতে যাবেন, এই মুহূর্তে কোহলি বাঁ হাত দিয়ে বলটা থামিয়েছেন। কোহলির এমন ঘটনায় পাকিস্তানের কোনো ক্রিকেটার বিন্দুমাত্র আবেদন করেননি। ভারতীয় ব্যাটারের এমন কাণ্ড দেখে বেজায় চটেছেন গাভাস্কার। বললেন, মিড উইকেট ফিল্ডারকে ডাইভ দিতেই হতো, কিন্তু বল চলমান অবস্থায় তার নাক গলানোর কোনো দরকার ছিল না। সে ভাগ্যবান যে কেউ আবেদন করেনি। এই ছিল এখনকার মতো। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।